সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইলের ইন্টারনেট কিভাবে কম্পিউটারের মধ্যে ইউজ করবেন। আপনাদের মোবাইলে ইন্টারনেট আছে, তো সেই ইন্টারনেটটা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কীভাবে ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা মোবাইলের ইন্টারনেট কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে দুইটি মেথডে ইউজ করতে পারবেন। তো দুইটা মেথডই আপনাদের দেখাবো, তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যেই মেথডটা দেখাবো সেই মেথডটাতে আপনারা ডাইরেক্ট ইউএসবি কেবল দিয়ে একদম ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেকেন্ড মেথডটা আপনারা উইদাউট ইউএসবি কেবল, মানে ইউএসবি কেবল ছাড়াও কিন্তু আপনারা ইন্টারনেট শেয়ার করতে পারবেন। তো দুইটা মেথডই দেখাবো, তাই ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা দুইটা মেথডই জানতে পারবেন। তারপরে যেই মেথডটা আপনাদের বেস্ট লাগবে সেই মেথডটা ইউজ করতে পারবেন। ওকে, তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার ফার্স্ট আপনারা যেই মোবাইলে ইন্টারনেট শেয়ার করবেন সেই মোবাইলে ডেটা অন রাখবেন। মোবাইলে যে ইন্টারনেট কানেকশন সেটা অন রাখবেন। যেমন আমার মোবাইলে আমি ডেটা অন করে রেখেছি, তো আপনাদের কিন্তু ডেটা অবশ্যই অন করতে হবে, মাস্ট আপনারা ডেটাটা অন করবেন। ওকে, এরপর আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা সার্চ বার দেখতে পাবেন উপরে বা নিচে। সেই সার্চ বারে আপনারা লিখবেন ইউএসবি টিথারিং, তারপর লিখবেন TETHERING ইউএসবি টিথারিং লিখবেন। এটা প্রত্যেকটা মোবাইলে থাকবে, আপনাদের কোন ব্র্যান্ডের মোবাইলে হোক প্রত্যেকটা মোবাইলে এই অপশনটি আছে। তো আপনাদের মোবাইলে 100% এই ইউএসবি টিথারিং অপশনটিকে দেখতে পাবেন। ওকে, তো এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা চারটা অপশন দেখতে পাবেন: মোবাইল হটস্পট, ব্লুটুথ টিথারিং, ইউএসবি টিথারিং, আরেকটি অপশন দেখতে পাবেন ইথারনেট টিথারিং। তো এখানে আপনাদের ইউএসবি টিথারিং এই অপশনটিকে অন করতে হবে, কিন্তু আপনারা এই ইউএসবি টিথারিং অপশনটিকে চালু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ইউএসবি কেবল কানেক্ট করবেন। তো আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের যে মোবাইলের চার্জার আছে সেই চার্জারের যে কেবলটি আছে ইউএসবি কেবল, সেই কেবলটি আপনাদের ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসবি সি কেবল। তো এটা আমার মোবাইলে লাগবে আর এটা যাবে আমার ল্যাপটপ কম্পিউটারে। তো আপনাদেরও মোবাইলে যে চার্জারের কেবলটি আছে সেই কেবলটির সিটা আপনাদের মোবাইলে লাগাতে হবে, মোবাইলে লাগাবেন। আর যে এইটা আছে এটা আপনাদের কম্পিউটার ল্যাপটপে লাগাতে হবে। এটাকে ইউএসবি বি মনে হয় বলে, জানি না সে কী বলে। তো এটা আপনাদের ল্যাপটপ কম্পিউটারে লাগাতে হবে। যখন লাগাবেন তারপর আপনারা এই অপশনটি অন করতে পারবেন, তাছাড়া কিন্তু এই অপশনটি অন হবে না। তো আমি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। তো আমি কানেক্ট করে নিয়েছি। তো কানেক্ট করার পর এবার কিন্তু আমি এই অপশনটিকে অন করতে পারবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই অপশনটি অন হয়ে গেছে। এই অপশনটি অন হওয়ার পরে কিন্তু আমার মোবাইল থেকে ইন্টারনেট ডাইরেক্ট আমার ল্যাপটপ কম্পিউটার শেয়ার হবে। এখন কিন্তু আমি আমার ল্যাপটপ কম্পিউটার ডাইরেক্ট ইন্টারনেট ইউজ করতে পারবো। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি, যখনই এটা কানেক্ট হবে তারপর কিন্তু আপনাদের ল্যাপটপে একটা চিহ্ন আসবে বা কম্পিউটারে। তো আপনাদের একদম পাশ থেকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা আইকন দেখাচ্ছে, এই আইকনটি মানেই ইউএসবি কেবল দিয়ে ইন্টারনেট শেয়ার হচ্ছে মোবাইল থেকে ল্যাপটপে। তো এবার যদি আমি ল্যাপটপে ইন্টারনেট ইউজ করি তাহলে কিন্তু ইন্টারনেট ইউজ হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি ইন্টারনেট ইউজ করে। তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব ওপেন করে দেখাচ্ছি। তো এবার কিন্তু ইউটিউব ওপেন হবে। আমার ঘরে ইন্টারনেট একটু স্লো, তাই একটু স্লোতে ইন্টারনেটটা অন হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ইন্টারনেট অন হয়ে গেছে, মানে ইন্টারনেট চলছে। তো এখন কিন্তু আমি আমার মোবাইলে ইন্টারনেট ডাইরেক্ট আমার ল্যাপটপ কম্পিউটার ইউজ করতে পারবো। তো এটা হলো ফার্স্ট মেথড। এবার যে সেকেন্ড মেথড আছে সেই সেকেন্ড মেথডে কিন্তু আপনাদের এই ইউএসবি কেবলের প্রয়োজন পড়বে না, ডাইরেক্ট আপনাদের মোবাইল দিয়ে করতে পারবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে, তো আপনাদের মোবাইলে আবার আপনাদের সেটিংসে যেতে হবে, অথবা উপরে আপনাদের যে নোটিফিকেশন প্যানেলটা আছে এরকম করে স্ক্রল করবেন। এখানে আপনারা হটস্পট অপশন দেখতে পাবেন। এই যে আমার মোবাইলে এটা হচ্ছে হটস্পট অপশন। তো এই হটস্পট অপশনটিকে অন করতে হবে, মানে এটার উপর লং প্রেস করতে হবে। লং প্রেস করবেন, অথবা আপনারা যদি এইভাবে খুঁজে না পান আপনাদের মোবাইলে সেটিংস অবশ্যই থাকবে হটস্পট। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনারা কানেকশানে যাবেন। কানেকশানে যাওয়ার পর আপনারা মোবাইল হটস্পট এখানে যাবেন। যাওয়ার পর মোবাইল হটস্পট অপশনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, তো সবার ফার্স্ট আপনাদের মোবাইলে নেট অন করতে হবে, মোবাইলের ডেটা। তারপর হটস্পট অপশনটিকে চালু করতে হবে। চালু করার পর নিচে যে পাওয়ার আছে সেই পাওয়ারটিকে আপনাদের মনে রাখতে হবে। তো এই পাওয়ারটির কিন্তু প্রয়োজন পড়বে যখন আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যখন ইন্টারনেট কানেক্ট করতে যাবেন, তখন এই পাওয়ারটির প্রয়োজন পড়বে। তো হটস্পটটি অন করে দিবেন। মোবাইলের উপর থেকে নোটিফিকেশন প্যানেল স্ক্রল ডাউন করার পর এখানে হটস্পট অপশন পাবেন। আর যদি এইভাবে না পান তাহলে সেটিংস যাবেন, সেটিংসে যাওয়ার পর কিন্তু হটস্পট পাবেন। অথবা সেটিংসে আসার পর যদি আপনারা এখানে সার্চ বারে হটস্পট লিখেন তবুও কিন্তু হটস্পট অপশনটি চলে আসবে। জাস্ট হটস্পট লিখবেন তাহলেই মোবাইল হটস্পট অপশন চলে আসবে। আপনাদের এটা চালু করতে হবে। ওকে, চালু করার পর আপনার পাসওয়ার্ডটি দেখে রাখবেন। আর এখানে নেটওয়ার্ক নেম শো হবে, মানে আপনাদের মোবাইলে হটস্পট নেমটা শো হবে। এরপর আপনাদের যেটা করতে হবে, আপনাদের কম্পিউটার আর আপনাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপের সেটিংস যেতে হবে। তো এই জায়গায় সেটিংস পাবেন, এই জায়গায়। তো এই সেটিংসে যাবেন।
সেটিংসে যাওয়ার পর এইখানে ওয়াইফাই দেখতে পাবেন। তো আপনাদের এই ওয়াইফাইতে ক্লিক করতে হবে, এখানে ওয়াইফাই ক্লিক করবেন। এখানে যত অ্যাভেলেবেল ওয়াইফাই আছে সব দেখতে পাবেন। যেমন এটা আমার একটা ব্রডব্যান্ড, এটা কানেক্ট ছিল, তো এই অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এটা হলো আমার মোবাইলের ইন্টারনেট। তো এইটা আমি কানেক্ট করব। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পর কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পর পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনাদের আগেই বলছিলাম পাসওয়ার্ডটি আপনাদের মনে রাখতে হবে। তো সেই পাসওয়ার্ডটি আপনাদের এন্টার করতে হবে। তো আপনারা পাসওয়ার্ডটি এন্টার করবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের এই নেক্সট যে অপশনটি আছে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে এরকম করে কানেক্টেড দেখাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড দেখাচ্ছে। এরপর আপনারা কিন্তু মোবাইল হটস্পট ইউজ করে কিন্তু আপনারা ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।